আপনি যদি এটা বলেন জনগণের স্বার্থে পিআর হবে না, পিআরের ব্যাপারে আপনি আন্দোলনে যেতে পারেন না। এটা আলোচনার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে। ঐক্যমত কমিশন রয়েছে, আমাদের নোবেল লরিয়েট মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিদ্ধান্ত নিয়েছেন যে নির্বাচন যে কোনো মূল্যের বিনিময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, আপনার রোজার আগেই নির্বাচন হবে। সুতরাং নির্বাচনের দিকে আমাদের সবাইকে এগোতে হবে এবং সেটা আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো আমরা একমত হতে পারি সেই একমত হয়ে আমরা দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ পিআর দিয়ে আপনি নির্বাচন বানচাল করতে চান কেন? নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ, ফ্যাসিস্ট, যারা আজকে এদেশের মানুষের জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, আপনার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, এদেশের সম্পদ টাকা পয়সা অর্থ হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা আপনার এদেশে পাচার করেছে। এই চোর ডাকাত এই বদমাইশ তারা চায় নির্বাচনটাকে বানচাল করতে। এই নির্বাচন বানচাল করার জন্য যারা চায় আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত হবে। নির্বাচন বানচাল করা যাবে না। গণতন্ত্রের কোনো বিকল্প নাই, নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই আমাদের 65 অনুচ্ছেদে রয়েছে সংবিধানে, যে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে তারা নেতৃত্ব দিবে। সুতরাং এখানে আপনাকে জনগণের প্রতিনিধি জনগণের কাছে ক্ষমতা দিতে হবে। জনগণই তাদের নেতাকে নির্বাচিত করবে, যারা মেজরিটি পাবে তারা সরকার গঠন করবে। তাহলে পরে দেশে বিনিয়োগ বাড়বে, বিদেশি বিনিয়োগ বাড়বে, দেশের অর্থনৈতিক চাকা ঘুরবে, আমাদের দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে। এখন এই মুহূর্তে আমাদের প্রয়োজন সকলে ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা আন্দোলন করেছি সকলের দায়িত্ব এই দেশকে গড়ে তোলা, এই দেশের অর্থ সম্পদ সব কিছু গড়ে তোলা এবং আপনার দেশের অর্থনৈতিক চাকা যাতে ঘুরে এবং আমাদের দেশের যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়, সোশ্যাল সিকিউরিটি যাতে ডেভেলপ করে, আইন শৃঙ্খলা যাতে ডেভেলপ করে, সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে। আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমাদের জন্য চ্যালেঞ্জ, সরকারের জন্য চ্যালেঞ্জ, এই দেশের জন্য চ্যালেঞ্জ যে একটা সুন্দর গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারই একটা শক্তিশালী সরকার হতে পারে। এই শক্তিশালী সরকারই পৃথিবীর সকলে আমাদেরকে গুরুত্ব দিবে, সকলে বিনিয়োগ করবে, তখন আমাদেরকে গুরুত্ব দিবে, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আদারওয়াইজ সম্ভব না। এই জন্য কোনো বিভেদ দেখা যাবে না। আমাদের ভিতরে ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা ছিলাম, আমাদের ভিতরে বিভেদ হলে পরে সেখানে আওয়ামী দোসররা আওয়ামী লীগরাই আপনার ফ্যাসিস্ট তারাই সুবিধা পাবে। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা নেত্রী যার যার অবস্থান থেকে তাদের এটা সিদ্ধান্ত নিতে হবে। সকলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। জনগণ যাদেরকে নির্বাচিত করবে, মেজরিটি যারা পাবে তারাই রাষ্ট্র গঠন করবে, তারাই সরকার গঠন করবে। এটাই বাস্তবতা। এইভাবেই আমাদেরকে এগোতে হবে।